এই বয়সে হরি না, এখন বয়স ওই কটা বয়স, এই বয়সে হরি হরি। আর ওই মনা চামড়ার ঢোল করেছে, ওই যে ঢোল 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 তো ওটা ঢোল না, কি ওটা কি ওটা কি, আচ্ছা শ্রীখোল। ওই চামড়া কেটে ওই শ্রীখোল করেছে। আর ওই যে কাঁসার থালা দিয়ে পেয়েছিল, আমার শ্বশুরমশাই দিয়েছিল, শাশুড়ি মা দিয়েছিল, সেই সব কেটে করতাল করেছে। করে আবার ওই যে খোলের আবার খোলে বলে কি দে দই দে দই, ওইটা দে দই দে দই। আর ওই করতাল বলে মেকে মেকে। এইসব নাটকবাজি শুরু করেছো, মানুষের কাছে এইসব এনে দিয়ে তোমরা পয়সা কামানোর ধান্দা করছো। মহাপ্রভু চিন্তা করছে যে সবাই তার ভক্ত নয়, ভক্তি আনাটা বড় কঠিন জিনিস। তাহলে সবাই ভক্ত নয়, তাহলে ভক্ত করতে গেলে একটা উপায় আমাকে বের করতে হবে। কি উপায়? না সবার মধ্যে ভক্তি জাগরণ করতে হবে। তাই কি করেছেন পতিত পাবন গৌর হরি সবার মধ্যে ভক্তি স্থাপন করবে বলে ভক্তির উৎসকে বাড়ানোর জন্য মহাপ্রভু আজকে কি করছেন, নগরে নগরে নোট বিতরণ করছেন। ওই যে বাতাসা জানেন একটা জিনিস আবিষ্কার করেছেন মহাপ্রভু, যদি মিষ্টি ছড়িয়ে দেয় কেউ কুড়িয়ে খাবে, রাজভোগ যদি ছুড়ে দেয় খাবে, রসে তো ধুলোবালি নোংরা লেগে যাবে, যতই মোছেন না কেন মনে কুকুতিনি থাকবে না। কিন্তু দেখুন 20 পয়সা, এখনকার বাজারে হয়তো একটু দাম বেশি, 1 গ্রাম 10 টাকা। ওই যে বাতাসা, ওই বাতাসা হরিনোট দিচ্ছে, যেই না নগরে নগরে হরিনোট দিচ্ছে, যারা কৃষ্ণ বিমুখী, যারা গৌর বিমুখী, যারা গৌরকে ভালোবাসে না তারাও কুড়িয়ে খাচ্ছে, আর যারা গৌরকে ভালোবাসে তারা তো খাচ্ছে। এবার দেখুন কেমন হোমিওপ্যাথিক কাজ হচ্ছে। হোমিওপ্যাথিক ওষুধ দেখেন না, ওষুধ দেখেন না? হ্যাঁ, হোমিওপ্যাথিক ওষুধ কি করে, সদ্যজাত ওষুধের আমার বিশ্বাস হয় না, কিন্তু কাজ হয়। তো ওষুধ তো সঙ্গে সঙ্গে কাজ করে না, কিছু সময় নেয়, 2 দিন 4 দিন পর থেকে কাজ শুরু হয়। ঠিক তেমন সঙ্গে সঙ্গে তার ভক্তি উদয় হয় না, হয় কি? এই বাতাসা যে হরিনোট দেওয়া হলো, বাতাসা তখন মহাপ্রভু আবিষ্কার করেছিলেন। আপনাদের এখানে হয় কি জানি না, দেখবেন নামের শেষে বাতাসা হরিনোট দেওয়া হয়। গৌরকে নিয়ে যখন ঘরে ঘরে যাওয়া হয় তখন দেখবে বাতাসা হরিনোট দেওয়া হয়। ওটা মহাপ্রভু আবিষ্কার করেছিলেন। কেন করেছেন? তার এইটা